প্রথম কথা হচ্ছে, ব্যাংকে যদি এখনো লোন থেকে থাকে তাহলে কোনো মৃত ব্যক্তি মারা গেলে ফারাইজের নিয়ম, যে ধরেন একটা মৃত ব্যক্তি মারা গেছে, তা আমরা মনে করি মৃত ব্যক্তি মারা গেলেই মানে সম্পত্তি বন্টন হয়ে যাবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিস ইসলামে শরীয়ত ভাবে বলেনি। একটা মৃত ব্যক্তি মারা গেলে সবার আগে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তি দিয়ে ওর কাফন দাফন হতে হবে। 2 নাম্বার, সবার আগে ওর নামে যা লোন আছে সব লোন পরিশোধ করতে হবে। সম্পত্তি বন্টন আরো পরে, সব শেষ হয়ে গেলে হয়ে যাবে। 3 নাম্বার, যা ওসিয়ত করে গেছে 1/3 সম্পত্তি যদি বাকি থাকে, কিছু সম্পত্তি যদি বাকি থাকে তার 1/3 দিয়ে ওসিয়ত পূরণ করবে। তাহলে এখন ধরেন লোন বাপের এত বেশি যে সব সম্পত্তিতে লোন পরিশোধ করতে গেলে সব সম্পত্তি শেষ হয়ে গেল, তখন আপনি লোন পরিশোধ করবেন না সম্পত্তি ভাগ করবেন? বলেন। লোন পরিশোধ করতে হবে। তাহলে সম্পত্তি ভাগ অনেক পরে, আগে মালিকের, এখনো সে মালিক, ওই জমির এখনো কে মালিক, যে কবরে গেছে, আগে ওই মালিকের টাকা দিয়ে ওর কাফন দাফন হবে, তারপরে মালিকের টাকা দিয়ে ওর লোন পরিশোধ হবে, তারপরে যদি মালিকের কোনো সম্পত্তি বেঁচে থাকে তাহলে বন্টনের আগে ওসিয়ত পূরণ করা হবে। ওসিয়ত পূরণ করার পর এখন তোমরা ভাগ বাটোয়ারা করো। তাহলে আপনার বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে জমি কিনেছে মানে